সেক্টরে আমরা কাজ করব। আমরা সকল সেক্টরে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা এই ঢাকা 2 আসন আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া, কেরানীগঞ্জের 7 ইউনিয়ন, আমরা এই 10টা ইউনিয়নকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আরেকটা অনুরোধ করব আপনাদেরকে, আরেকটা অনুরোধ করব সবাইকে, এই ভাকুরতা ইউনিয়নে ঢাকা 2 আসনে কোনো মাদক থাকবে না। মাদক যে খাবে, যে বিক্রি করবে, যে প্রশ্রয় দেবে, যে আশ্রয় দেবে, তাকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ভূমি দখল থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? শান্তির নীল হবে ঢাকা 2 আসন। আমরা সেই শান্তির নীল হিসাবে রাখতে চাই। আপনারা সকলে মাটির দিকে তাকিয়ে ধৈর্য ধরে সবাই কাজ করবেন। কেউ কারো উপরে রাখবেন না, রেগে যাবেন না, কাউকে ধমক দিবেন না। রেগে একটা কথা আছে কিন্তু, রেগে গেলেন তো কি বলেন দেখি, রেগে গেলেন তো। ধৈর্য, সহিষ্ণুতা মানুষকে অনেক উপরে নেয় আল্লাহ তাআলা। এই 5 বার যে এমপি হয়েছি, প্রথমবার 91 সালে, 34 বছর আগে না 35 বছর আগে 32,000 ভোট বেশি পেয়েছি 32,000। তখন ছাত্র ছিলাম। ডাকসুর ভিপি হয়েছে 6 মাস হয়েছে, এরপরে ইলেকশন করলাম 6 মাসের মধ্যে। আমি এমপি হওয়ার পরও 6 মাস ভিপি ছিলাম ছাত্র অবস্থায়। 32,000 ভোট বেশি পেয়েছি। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি, চতুর্থবার 82,000 বেশি, পঞ্চমবার 84,000 বেশি। আল্লাহর রহমতে। আল্লাহ করছে না, আপনারা করছেন না। অতএব সেই জন্যে আপনাদের সেবায় বিএনপি আছে, বিএনপি থাকবে, আমরা থাকবো। আমাদের বিএনপির যে সভাপতি, সরোয়ার চেয়ারম্যান, সেক্রেটারি, আমাদের নূর মমিন সহ এখানে অনেক নেতারা আছে, সেই নেতারাও আপনাদের পাশে থাকবে। এবং আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতারা আপনাদের পাশে থাকবে। আমরা জনগণের পাশে আছি। কোথায় অন্যায়, অত্যাচার, জুলুম দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানাবেন। তারপরে যদি আমাদের দলীয় কোনো নেতা জড়িত থাকে, আমাদের নেতাকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব। যাই হোক, আমার পার্লামেন্ট আছে, যেতে হবে, সংসদ আছে, তারপর আমি আসছি। গতকাল আমরা বৃক্ষরোপণ করেছি ঢাকা মহারোডে। এটা ঢাকা মহারোডের পুরোটাই ওটার দায়িত্বে ছিলাম আমি। সেখানে আমাদের রোডসের ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, সেখানে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এদিকে কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ শুরু হয়েছে। অতএব আপনাদের আবার অনুরোধ করছি, গাছটা লাগাবেন। তারেক রহমান একটা কথা বলছেন আরো 18-20 বছর আগে। কথাটা কি বলছেন জানেন? একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। একটি হাঁস, একটি গরু, একটি ছাগল, একটি মুরগি, একটি গাছ, একটি পুকুরে মাছ, এগুলি করবেন। এগুলি করলে সচ্ছলতা আসবে, দেশ স্বনির্ভর হবে, পরিবার সচ্ছল হবে। ঠিক কিনা? এই কাজগুলি আপনারা করবেন। আমি এই কথা বলে এখন শুরু করে দেবো আমি। তারপরে এখানে তেঁতুলজোড়া ইউনিয়নও আছে, তাই না? তেঁতুলজোড়া আছেন না আপনারা? হ্যাঁ, তো তেঁতুলজোড়া আছেন, ভাকুরতা আছেন, 2টা ইউনিয়নই। আমিনবাজারে আমাদের কৃষক নাই। এই